ঈদযাত্রার প্রথম দিনে মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও নেই যানজট। উত্তরবঙ্গগামী মহাসড়কে বাস কিছুটা ধীর গতিতে চলছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নেই ভোগান্তি, তবে গাড়ির চাপ আরও বাড়লে ঢাকা সিলেট মহাসড়কে ভোগান্তি বাড়ার আশঙ্কা সংশ্লিষ্টদের। ফাঁকা রাস্তা, যাত্রীর অপেক্ষায় দাঁড়িয়ে বাস, তবে নেই পর্যাপ্ত যাত্রী। কিছু কিছু বাস আবার কিছু সিট খালি রেখেই ছুটছে গন্তব্যে। এটি ছিল সরকারি ঈদের ছুটির প্রথম দিনের ঢাকা আরিচা মহাসড়কের নবীনগর স্টপেজের চিত্র। তবে অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগ রয়েছে যাত্রীদের। রাস্তাঘাট মোটামুটি ভালোই, মানে ফ্রি। 40টার ভাড়ায় 100 টাকা নিতেছে। ঈদ যাচ্ছি খুশিতে যাচ্ছি, কিন্তু ভাড়ার দিকটা খুশি নাই। ঠিক আছে, আমরা 120 টাকা এমনি বাজার নেই, ঈদ বাজার দিকে 150 টাকার পড়ছে। সবাইকে জিজ্ঞেস করে দেন, আমরা ভাড়া বাড়তি ভাড়া নিতেছি না এরকম। ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে সকাল থেকেই যাত্রী ও গণপরিবহনের চাপ ছিল। যানজট না থাকলেও যানবাহন চলে ধীর গতিতে। যান চলাচল স্বাভাবিক রাখতে দুই মহাসড়কের বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে, যাতে এই ঘরমুখী মানুষ নিরাপদে, নির্বিঘ্নে এবং কোনোরূপ ভোগান্তি ছাড়া তাদের ঘরে ফিরে যেতে পারে। তার জন্য আমরা সার্বক্ষণিক কাজ করে যাচ্ছি। সিরাজগঞ্জের মহাসড়কে চাপ বাড়লেও যানজট না থাকায় অনেকটা স্বস্তিতে চলাচল করছে ঘরমুখ মানুষ। যমুনা সেতুর পশ্চিম পাশের 4 লেনের কাজ শেষ হওয়ায় সেখানেও কমেছে ভোগান্তি। এই প্রথম সেতু একবারে ক্লিয়ার পাচ্ছে, ঢুকে দিয়ে চলে যাচ্ছে, কোনো দেরি লাগেনি। ঢাকা সিলেট মহাসড়কের 6 লেনে উন্নীত করার কাজ শেষ না হওয়ায় নরসিংদীর মাধবদী থেকে নারায়ণপুর পর্যন্ত যানবাহন চলছে ধীর গতিতে। অন্তত বেলানগর ঘন্টা দাম ঠেলানো লাগে। কাম কাজ ধীরে গতিতে চলার কারণে রাস্তাঘাটে বিঘ্ন সৃষ্টি হচ্ছে, জাম হচ্ছে, সঠিক সময় আমরা গাড়ি নিয়ে পৌঁছতে পারি না। ঢাকা চট্টগ্রাম ও ঢাকা মাওয়া মহাসড়কে মানুষের চাপ বাড়লেও নেই যানজট। ফাহিয়ান হামিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।